একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন। বুখারী মুসলিমের হাদিস। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী মহিলা দেখে বললেন, ব্যাপারটা কি, আপনি চিন্তিত কেন? তখন বললেন, উম্মু সালমা, জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে ওয়াদা করেছিলেন, রাত পার হয়ে গেল, তিনি যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না। উম্মু সালমা, জিবরাইল যে কেন আসলেন না তাই আমি চিন্তিত। আমার সাথে তো ওয়াদা হয়েছিল, তিনি গত রাতে সাক্ষাৎ করবেন, আমার সাথে আসলেন না কেন? চিন্তা করতে করতে উঠলেন, উঠে একটু বিছানের নিচে খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা। তিনি নিজে হাতে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিলেন, তারপরে ওখানে পানি ছিটিয়ে দিলেন। আরে ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছেন। আল্লাহ রসুল বলছেন, কি ব্যাপার? ওয়াদানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, আসেননি, এখন আসলেন যে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি এসেছিলাম তো, আপনার ঘরে ঢুকিনি, আমি ফিরে গেছি। যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে আমরা ঢুকি না। তো আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য ঘুরে গেছি, আমি এসেছিলাম তো। এই ছেলে শোনো, আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তিনি জানতে পারেননি গো। জিবরাইল এসেছেন, ঘুরে গেছেন, তিনি জানতে পারলেন না। আর তোমার হুজুর বলছেন আল্লাহ নবী গায়েব জানেন। দেখো তো তোমার হুজুর কত বড় মিথ্যুক, ধোঁকাবাজ, ধর্মের নামে জাতিকে ফাঁকি দেয়। এই দেখেন, একজন নবী মানুষ বুঝতে পারেননি। তোমাকে কি বলছি জানো? আজ বাড়িতে গিয়ে তোমার মা তোমার বাড়িকে, তোমাদের পরিবারকে কবর দিয়েছে। ও একজন হস্তিনী মহিলা, ও প্লেটের নামে চিংড়ি মাছওয়ালা প্লেট কিনে নিয়ে এসেছে। দেখিও, তোমার মা একটা আয়না কিনেছে, সেটা রুই মাছ। আজকে বাড়িতে ঢুকে যত রুই মাছের আয়না আছে, যত চিংড়ি মাছের প্লেট আছে, যত কাঁকড়া পুতুল আছে, সবকে ভেঙে ঘুমাবা। বক্তব্যের সাথে মুনাফিকি করিও না। একটু মুসলমান হয়ে ঘুমায়ও, মুনাফেক হয়ে ঘুমায়ও না। ভাঙার সময় একবারে দাঁতটা কিচমিচ করে একবারে লাথি দিয়ে কাঁকড়াটা ভেঙে দিবা। তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে। এই চালাই, যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা আসেন না। যে বলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসেননি। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি কেউ না। ইব্রাহিম আলাইহিস সালাম নন, আদম আলাইহিস সালাম নন, পৃথিবীর কোনো মানুষই এত দামি নন। যে মানুষের ঘরে জিবরাইল ঢোকেননি, বলেন তো কেন ঢোকেননি? চোখের নিচে কুকুর ছিল, কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য। যখন বললেন আপনি আসতে চেয়েছিলেন, আসেননি কেন? তখন জিবরাইল বলছেন, এসেছিলাম তো, ঘুরে গেছি। যে ঘরে ছবি মূর্তি থাকে, যে ঘরে কুকুর থাকে, সে ঘরে আমরা ঢুকি না। চট করে মাথায় আসছিল কথাটা, ধাক্কা খাচ্ছিল। তোমার মা মুনাফেক, মুনাফিকি করে ধর্মের নামে। তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। তোমার মা ছিল পাহারাদার এই পরিবারের। তোমার মাকে আল্লাহ নবী পাহারাদার বলেছেন। ও পাহারাদার নয়, ও তোমার মা নয়, হলো তোমার সৎ মা। ও মা নয়, তোমার খালা। ওই তোমার খালা, ওই তোমার সৎ মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। দিন রাত ও স্টার জালসা নিয়ে বসে থাকে, আর তোমার ছোট ভাইয়ের হাতে ওই গেমস খেলা দেয়, আর নিজে বাজার করে। নিজে তোমার মা বাজার করবে কেন? তোর বাপ মরে গেছে, তোমার বাপ মরেছে, তোমার চাচা মরেছে, তুমি মরেছ, তোমার মামা মরেছে, তোমার নানা মরেছে, তোমার 14 গোষ্ঠী মরে গেছে, তারা বাজার যেতে পারে না। কই জীবনে আমরা একদিনও বাজার জানি? আরে পুরুষই যায় না, মহিলা তো বহু দূরের কথা। তাও তো বেঁচে আছি, কই বেঁচে আছি তো। তোমার মায়ের চেয়ে সম্মান সহকারে বেঁচে আছে, তোমার চেয়ে বেশি সম্মান সহকারে বেঁচে আছে। ধর্মকে পাগল পাওনি, ধর্ম পাগল নয়। তোমার মা লিপস্টিক দিয়ে সাজগোজ করে বাজার করতে যায়। তোমার মাকে আল্লাহ রসুল বলছেন, এ হচ্ছে ব্যভিচারিণী, এ হচ্ছে ব্যভিচারিণী, এ হচ্ছে ব্যভিচারিণী। বলছিলাম জাহান্নামে মহিলারা যাবে। এইখানে একটা হাদিস শুধু বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম কেন মহিলারা জাহান্নামে যাবে। তখন তিনি 3টা কারণ বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা অভিশাপ করো, বদনাম করো, গীবাত করো, স্বামীর এই সেই কথা বলো,
এই জন্য জাহান্নামে যাবা। 2 তাকফুরনাল আশিরা, স্বামীর অকৃতজ্ঞ হও, স্বামীকে মেনে চলো না, এই জন্য জাহান্নামে যাবা। 3 মা রাইতু মিন নাকিসা তাকলিন দীনিন আযহাবের রব্বিল হাযিম মিন হেদা কন্যা, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি, তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজালা মিনান নিসায়ে, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবেলু ফি সূরাতি শয়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনি তার ফাঁদে পড়বেন না। ও ভয়াবহ বস্তু আপনি দেখলেন না? ওই যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে দে বলছে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। সব দরজা বন্ধ করে বলছে, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন এইসব বলছেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ছি 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 ছি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি বের হওয়ার জন্য দৌড় দিলেন। পিছন দিক থেকে জুলাইখা জামা ধরে টানতে লাগলো, ছিঁড়ে হাতে থেকে গেল। তিনি বের হয়ে গেলেন, দরজা খুলে বের হয়েছিলেন তা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো। সেখানেই ছিল জুলাইখার স্বামী। 3 জনে এক জায়গায়, জুলাইখা, ইউসুফ, জুলাইখার স্বামী। চট করে জুলাইখা কথা পরিবর্তন করে দিল, দেখেন এই লোককে আপনি বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, আর আপনি একে বাড়িতে রেখেছেন এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। সাবধানে বোকা ছেলে, কোনোদিন মেয়ের পাল্লাতে পড়িও না, তোমাকে জাহান্নামে ঠেলে দিবে। এ দেখো ইউসুফের মতো মানুষকে বেকায়দায় ফেলে দিল। তারপরে বলছে, আরে আপনি জুলাইখার স্বামী কি ঘোষণা দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ইউসুফকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইউসুফকে ডাকতে আসা হলো। ইউসুফ বললেন, আর আমি জেল থেকে বের হবো কেন? জুলাইখাকে জাতির সামনে বলতে হবে, আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। জুলাইখা জাতির সামনে ভাষণ দিল, পৃথিবীর মানুষ শুনে রেখো, মিশরের মানুষ শুনে রেখো, আমি জুলাইখা মিথ্যাবাদিনী, ইউসুফ সত্যবাদী পুরুষ, অন্যায় আমি করেছি, ইউসুফ অন্যায় করেনি। এই ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন। মনে রেখো যুবক, নারীর ফাঁদে পড়িও না, নারী বড় ভয়াবহ বস্তু। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিনহুম মান তাখুজুন নার বিকাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনা ইলা রুকবাতাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনা ইলা হুজুজাজিহি, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনা ইলা তারকুয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন হবে গলা পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুজুকুম নারু মিন জুজে সাবিনা, তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 70 গুণ বেশি ক্ষমতাধর আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়াতে যে আগুন আছে এরই ক্ষমতা কমবেশ আছে। খড়ের জালে যদি আপনি ভাত রান্না করেন যত সময় লাগবে, কাঠের জালে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে, গ্যাসের চুলায় ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। তাহলে এই দুনিয়াতেই বোঝা যাচ্ছে আগুনের ক্ষমতায় কমবেশ রয়েছে। আবার
দুনিয়ার আগুন হচ্ছে খড়ি দ্বারা তৈরি, আর জাহান্নামের আগুন হচ্ছে মানুষ ও পাথর দ্বারা তৈরি। দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তার ক্ষমতা। মহান আল্লাহ বলেন, কুল্লামা নাজাজা জলুদহুম বাদদাল্লাহুম জলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে তার নতুন চামড়া দেওয়া হবে। প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে জ্বালানো হবে। মহান আল্লাহ বলেন, সাউরহিকুহুম সাউদা, বিশাল বিশাল আগুনের পাহাড় হবে, তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। মহান আল্লাহ বলেন যে আলাইহিম নারুম মুসাদা, তাকে জাহান্নামের আগুন দিয়ে বেষ্টন করে ঘিরে রাখা হবে। আর জাহান্নামের আগুনের বড় বড় খুঁটি হবে, খুঁটির সাথে তাকে বাঁধা হবে, বেষ্টন করে রাখা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য খাদ্য হচ্ছে জাক্কুম। যখন তার গলায় দেওয়া হবে তখন সে আর নিচেও যাবে না, বেরো হবে না। তার নাম হচ্ছে লায়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কাঁটাযুক্ত খাদ্য। গলায় বেঁধে যাবে, পানি চাইতে থাকবে, 1000 বছর পানি চাইবে। তারপর তাকে রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে। মুখের পাশে নিয়ে যেতে না যেতেই নিচের ঠোঁট ঝলসে আপনার নাভির নিচে আসবে, উপরের ঠোঁট ঝলসে জড়িয়ে মাথার দিকে যাবে। পলিথিন কাগজের মতো, পলিথিনে যদি আগুন দেন তাহলে জ্বলে না, জড়িয়ে আসে। যখন পানিটা মুখের দিকে নিয়ে যাবে তখন নিচেরটা জড়িয়ে নিচের দিকে যাবে, উপরেরটা জড়িয়ে উপরের দিকে যাবে। যখন পিপাসার তাড়নায় 1000 বছর পানি চাওয়ার পরে পানি দেওয়া হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে ফাসুকুমান হামিমা ফাকাত্তামাহুম, পানি মুখে দেওয়ার সাথে সাথে সব গোস্ত চামড়া ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ে যাবে, শুধুমাত্র হাড় থাকবে। এর নাম জাহান্নাম। যেগুলো ঝরে পড়ছে এইগুলি ফেরেশতা ধরে রাখবেন। আবার যখন খেতে চাইবে তখন এই ঝরে পড়া রক্তপুঞ্জ এইগুলি তাকে খেতে দেওয়া হবে। এর নাম হচ্ছে রাদাকাতুল খাবাল। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামে থাকবে হাতুড়, মানুষকে পিটানোর জন্য। কবরের হাতুড়ের নাম মিত্রাক, যেটা পাহাড়ের উপরে মারলে পাহাড় ধুলা হবে। আর জাহান্নামের হাতুড়ের নাম হচ্ছে মাকামে হাম্বল, হাম্বল দিয়ে তাকে পিটানো হবে। জাহান্নামে থাকবে সাপ, উটের সমান একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে থাকবে বিচ্ছু, গাধার সমান একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নাম ভয়াবহ জায়গা। জাহান্নাম থেকে বাঁচার পথ আপনি সালাম ফিরার পূর্বে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফেরার পূর্বে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা পরকালের ফিতনা, ইহকালের ফিতনা পরকালের ফিতনা থেকে বাঁচাও। ওয়াউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আপনি বলবেন, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবাসু ইবাদাক, ঘুমানোর সময় আল্লাহ যেদিন তুমি পুনরুত্থান করবে সেদিন জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে আপনি বলবেন, সম্মানিত দিনী ভাই বোন, পিতা মাতা মারা গেছে, কবরের পাশে গিয়ে ক্ষমা চাওয়ার দোয়াটা লম্বা করে বলবেন। শেষ আছে ওয়াইদু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও, আমার বাপকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, আপনি এইভাবে দোয়া পড়তে থাকুন সকালে বিকালে 3 বার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। যদি আপনি 3 বার বলতে পারেন, জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তাহলে তুমি আমার থেকে তাকে রক্ষা করো।
সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম ভয়াবহ জায়গা, সময়ের গতিতে জান্নাত হবে। সংক্ষিপ্তভাবে যতদূর জাহান্নামের আলোচনা করলাম, যেহেতু জাহান্নাম পরকালের বিষয়, যেহেতু জাহান্নাম ভয়াবহ বিষয়, হজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট কেলে ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়াটা ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, দোকানে আড্ডা পিটে যারা জাহান্নামে যাবে তারা, বদনাম গীবাত করে যারা জাহান্নামে যাবে তারা, সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, টাকনু নিচে প্যান্ট পরে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, দাড়ি চাঁচে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, দাঙ্গাবাজি করে যারা, দলীয় ক্ষমতায় যায় দেখায় যারা, মানুষকে জেল হাজতে দেয় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, নগ্ন পোশাক পরে চলে যারা জাহান্নামে যাবে তারা, মাথায় কাপড় দেয় না যারা জাহান্নামে যাবে তারা, গেঞ্জি গায়ে দিয়ে পুরুষের পোশাক পরে চলে যারা জাহান্নামে যাবে তারা, শার্ট প্যান্ট পরে চলে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহ, গভীর রাতে তোমার দরবারে জাহান্নাম থেকে বাঁচার আবেদন জানিয়ে বলে যাচ্ছি, তুমি আমাদের কবুল করো, তুমি আমাদের উপস্থিত সব দিনী ভাই বোনকে জাহান্নাম থেকে রক্ষা করো। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, যেখানে ছেলে মেয়ে উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই, এই যে মুখে বলছি, এই যে মিডিয়া আছে, সাথে কলম আছে, আপনি কলম খুঁজে বের করুন। অন্তত মাসিক আল ইতিসাম পত্রিকা 12 জন মুফতি দিয়ে 50টা প্রশ্ন দিয়ে মাসিক আল ইতিসাম পত্রিকা বের করা হয়। এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা পৃথিবীর বাঙালির জন্য বড় উপঢকন, বড় মাধ্যম দিন জানার মাসিক আল ইতিসাম পত্রিকা। এছাড়াও অন্যান্য যত বই আছে, কেন কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবেই, উপদেশ বইটা তো আছেই। আজকে আলোচনা করছিলাম উপদেশ বই থেকে, সলাতের উপরে বই পড়ুন, আর আপনার দুয়ার উপরে বই পড়ুন, আরও যত আছে সব বইগুলি সংগ্রহ করানো অনুরোধ জানিয়ে জাতিকে, দিনী ভাই বোনকে, পৃথিবীর বাঙালিকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে, বাইতুল হাম জামে মসজিদের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বই পুস্তক কি গো, হাতে হাতে বন্ধ করলেন নাকি? ও বই পুস্তক গাড়িতে আছে, ভাইয়ের বক্তব্য হবে, গাড়ি থেকে বইগুলি সংগ্রহ করবেন, মনে কিছু নিয়েন না। মৌলানা আজাদি সাহেবকে খুব ভালোবাসি, খুব অন্তরঙ্গ বন্ধু, একদিন চা খাবো বাসায় অপেক্ষায় আছি, ওনাকে খুব ভালোবাসি, ওনার বক্তব্য শুনবেন না। খালি সবাই কমিটিরা ভয় পাচ্ছে যে আব্দুল রাজ্জাক সাহেব সালাম দিলে সবাই চলে যাবে, কেমনে পরিবেশ কি হবে, কত খানা পানি করলাম, কে যে খাবে, সবাই খাবে। শুক্রিয়া, আসসালামু আলাইকুম।